পারস্যের কবিকুল সম্রাট আল্লামা শাইখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন গোসলখানার মধ্যে ঢুকলেন। ঢুকার পর দেখে গোসলখানার থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। চতুর্পার্শ্বে তাকাচ্ছেন, কিসের থেকে এত ঘ্রাণ? কোন মিশকের দানা পড়ে আছে নাকি, কোন আতরের দানি পড়ে আছে নাকি? বলে কিছুই না, একটা মাটির চাকা। আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটির চাকা হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখলেন এই মাটির থেকেই মিশকের ঘ্রাণ পাওয়া যায়। সাদি মাটিকে তার ফার্সি ভাষার কবিতার আকারে প্রশ্ন করলেন, গলে খুশবু ये दर हम्मामे रूज़े रसीद अज़ दस्ते महबूबे बदस्ताम। এই মাটি তুই মিশক না আম্বার না তোর দা, তোর মধ্যে এত ঘ্রাণ কেন? মাটি জবাব দিয়ে বলে, আমি আতর দানা মিশক না আম্বার না, একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে দীর্ঘদিন ফুলের ঘ্রাণ আমার মধ্যে ঢুকে পড়েছে। সাদি বলেন, রে মানুষ, একটা ফুলের গাছের গোড়ায় মাটি থাকতে যদি মাটির মধ্যে ঘ্রাণ যেতে পারে, একজন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আমলওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় কোনো খারাপ মানুষ, ওই মানুষটা কেন তার নজরে আল্লাহওয়ালা হতে পারে না? সত্যবাদী আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও, আল্লাহওয়ালাদের বন্ধু হও। আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা? আল্লাহ বলেন দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরে আউলিয়া কেরাম, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই বিজয়ের মালা পরবে, কোনো চিন্তা নাই। দুইটা গুণ অর্জন করো। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার হলো এক নাম্বার আল্লাহর মুহাব্বত আর তাকওয়া, আল্লাহর ভয়। আমিও পীরের মুরিদ, এখানেও বহু আল্লাহর বান্দা আছে পীরের মুরিদ। আমার পীরের কাছে গেলে আমার জাহান্নামের ভয় লাগে, চোখে পানি আসে বয়ান শুনলে। আমার পীর ইমামতি করে, আমার পীরের সামনে আমার ইমামতি করতে আমার ভয় লাগে। এত বড় পীর, এত বড় আলেম, আমার পীরের সামনে যাইতে ভয় লাগে, কারণ আমার পীর তাহাজ্জুদ বাদ দেয় না। আর আমার আমলের কমতি, আমার আমলের বড় দুর্বলতা। আরে নবীর আশিক, আপনিও পীরের মুরিদ, অথচ 30 বছরে একবারও আপনার পীর ইমামতি করলো না। আমার পীর বাংলাদেশে ঘুরে ঘুরে মানুষের পায়ে ধরে 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 কালেমার দাওয়াত দেয়। আমার পীরের বয়ান শুনে কত দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়ে গেল, কত গান বাজনা শুননেওয়ালা এখন কানে তুলা লাগায় চলে, কত বেপরদাওয়ালা এখন পর্দা করে। তোমার পীর 30 বছর হয়ে গেল মেঘনা এলাকায় সে একবারও বয়ান করলো না। আমার নবীর থেকে তো বড় পীর কেউ নাই। আমার নবী যদি মানুষের দাঁড়ে দাঁড়ে মার খায়, গালি খায়, এরপরও দাওয়াত দিতে পারে, তোমার পীর সাহেব যদি মানুষের কাছে গিয়া কালেমার দাওয়াত দেওয়ার যোগ্যতা না থাকে, তাহলে সে পীর হতে পারে না। আর যদি বলো হ্যাঁ যোগ্যতা আছে, যায় না কেন? আমার মনে হয় তোমার পীর খানকা থেকে পর্দা লাগায় আছে, বার হয় না কেন? হয়তো তোমার পীর মহিলা, না হয় হিজরা, নাইলে পর্দা দিয়ে বাইরে না কেন? হ্যাঁ, নবীর থেকে বড় তোমার পীর। তো নবী যদি মানুষের কাছে দাওয়াত দিতে পারে, সাহাবায়ে কেরাম দিতে পারে, নবী যেখানে ইমামতি, যেখানে সেখানেই নবী ইমাম, তোমার বিশ্বাস ইমামতি করে না কেন?
আমিও তো পীরের মুরিদ, আমিও তো পীর ভক্ত। তবে একটু ব্যবধান আছে। কি ব্যবধান? আমার আসল আল্লাহ, এরপরে আমার নবী। আমার পীর আমার আসল না, আমার বাবা, আমার ইমাম, আমার ওস্তাদ আসল না। আসল আমার আল্লাহ, আমার নবী। আমার পীর, আমার ওস্তাদ, আমার ইমাম সাহেব আমার আসল না, আসল না। বেশি থেকে বেশি হলো আপন। পীর আমার আপন, মা আমার আপন, বাপ আমার আপন, আসল না। আসল হলেন আমার আল্লাহ এবং আমার নবী। আর আমার পীর সাহেব আমার আপন কতক্ষণ আমি পীরকে আপন মানি, আমি আমার পীরকে আপন মানি ততক্ষণ আমার পীর আমার আল্লাহ এবং নবী মানেন যতক্ষণ। এই ব্যবধান। তুমি পীরেরে আসল বানাইছো, নবীরে তুমি নকল বানাইছো। পীর আমার আসল, এই পীরেরে লইয়া মরমু, জাহান্নামে গেলে জামু, গাঞ্জা খাইলে খামু। নবীর কথা মানার সুযোগ থাকলে মানমু, নাইলে নাই। আর আমার কথা কি? আমি আমার পীরের মানি, নবীর তরিকায় থাকলে মানি, না থাকলে মানি না। ভেজাল শেষ। তোমার ভেজালের শেষ নাই, আমারটা শেষ। ব্যবধান এত দূর। তুমি পীরের জন্য সব দাও, আর আমরা আল্লাহর আর নবীর জন্য সব দেই। থাকলে পীরের দেই, না থাকলে নাই। আগে আমার আল্লাহ, এরপরে নবী, এরপরে আমার পীর। আর তোমার আগে পীর, এরপরে থাকলে নবী আছে, না থাকলে নবী নাই। কেন? তোমার পীর তোমারে শিখাইছে পীরের মধ্যেই নবী ঢুকিয়ে আছে। তোমার পীর তোমারে শিখাইছে যে পীরের দিকে চাইলেই খোদারে ভাবি। পীর খোদারে ভাইছি কিনা সেই থার্মোমিটার লাগাইছো নি? যে পীরের দেখলে খোদা দেখা যায়, পীর খোদা দেখছিনি তার খবর নিছো নি? পীরের নজর দিকে নজর দিয়া কলবে তাওয়াজ্জু দিলে কাবা দেখা যায়। তোমার পীর দেখছিনি কাবা? পীর গেছে মক্কায়, দেশে কি বাহাদুরি কয়, ইমামের পিছে এক রাকাতও পড়ি নেই। কেন? কয়টা ওয়াহাবি। কথা, এই মক্কার সফরে নামাজ কই পড়ছো? কয় ঘরে। মদিনায়ও পড়ি নেই। সব জাহান্নামী মক্কা মদিনার ইমাম। বাহাদুরি করে দেশে আইয়া। শেষ করলো বাংলাদেশের মুসলমানের ইমান। আপনারা ধান খেতে দেখবেন একটা মানুষ খাড়া থাকে, মানুষ জামা টামা গায়ে দেওয়া, টুপি নেই, হাড়ি দিছে, হাড়ি রসের হাড়ি, আর হাঁটা এরকম মনে হয় একটা মানুষ। উপরের সুরাত এরকম, ভিতরে সদরঘাট। আবু জাহিল্লাও মানুষ, আবু বকরও মানুষ। ব্যবধান নাই? প্রধানমন্ত্রীও মানুষ, মেঘনা ঘাটের নৌকার মাঝিও মানুষ। মর্যাদায় ব্যবধান নাই? আহা, পীর তো এমন একজন ব্যক্তি হবে যার প্রত্যেকটা পদক্ষেপ উম্মতেরা অনুসরণ করে চলতে পারে আর কল্যাণে যাইতে পারে। আর পীরেরটা যদি অনুসরণ করলে মানুষ গালি দেয়, এটা কি এর পীর? পীর নামাজ কেমনে পড়ে দেখে মুরিদরা শিখবে, পানি কেমনে পান করে দেখে মুরিদ শিখবে। এটাই তো হলো নিয়ম। সব ভেজালের মূলে আল্লাহর ভয় নাই। আর খাঁটি আল্লাহওয়ালার কাছে আমরা যাই না। বুঝেন নাই? ঘরের মধ্যে মেহমান আসছে, এমন টাইমে তরকারি শেষ, রাতে রাতে, এদিকে হালকা বৃষ্টি, বাজারে যাওয়ারও কায়দা নাই। এখন ম্যাডাম রে কয়, মাইয়ার বাড়ির আত্মীয়, এই যদি একটু ত্রুটি হয় তা আমার মাইয়ার কাম শেষ। ম্যাডাম রে কয়, বুদ্ধি দাও, তনগো যদিও গভীর বুদ্ধি নাই,
উপস্থিত বুদ্ধি তো আছে, কাহা আছে, কি করা যায়? কয় আমি একটা ডিম ভাজি, আর তুমি ওই গরুর গোয়াল ঘরে যায় একটু দুধ নিয়ে আসো, আমি খুব গরম করে দিব। দুধ তো খুব হাই ফাই একটা ভিটামিন, তো এদিকে হালকা বাতাস, বিদ্যুৎ নাই, তো চেরাগ নিয়ে যাইতেছে। তো গোয়াল ঘরে ঢুকতে না ঢুকতে চেরাগ গেছে নিব্বা। এখন গোয়াল ঘরে ঢুইকা বলদ আছে, গাভীও আছে। কোনটা বলদ আর গাভী এটা তলায় আপনা দিলে বোঝা যায় না। তো গাভী বুঝা হাত দিছে, লাগছে বলদের ভাষায়, ওইটা দিছে প্রস্রাব করে। এটা বালতি তাড়াতাড়ি, যে কিয়ামতের আলামত, টানন টনন ছাড়াই দুধ বের হচ্ছে, বালতির মধ্যে ভরছে। বইরা তাড়াতাড়ি দৌড়, ম্যাডাম রে কয় তাড়াতাড়ি। ওদিকে ম্যাডামের ওদিকে বাতি নিবে গেছে, চুলার আগুন পাতিলার মধ্যে দিছে, দুর্গন্ধে পুরা এলাকায় সুবাস। কি এত গন্ধ কেন? বাতি জ্বালায় দেখে যে সর্বনাশ। কেউ দুধ, সব মুত। ভাবছিলাম দুধ, তো দুধ দরকার, বলদের কাছে গেলে দুধ পাওয়া যায়। মানুষ শান্তি চায়, শান্তি দিবেন আল্লাহ। সে আল্লাহর কাছে না চাইয়া মাখলুকের কাছে চায়। আচ্ছা, আমাকে আপনারা এনে যেই লাইনের থাকেন, একেবারে টাটকা ভণ্ড যদি থাকেন, আল্লাহর মোহাব্বতে আমাকে বলেন, আমার রসুল থেকে পীর সাহেবের দাম বেশি? কোন পীর সাহেবের দাম বেশি? খাজা মঈনুদ্দিন। আমার নবীর মদিনার দরবার, এই মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? আজমির শরীফ। তাই মাইজবান্ডা কোনটা? একটাও না। আচ্ছা, মদিনার নবীর মাজার শরীফ আছে না? ওই মাজার থেকে দামি মাজার কোনটা? নাই। তাহলে নবীর থেকে দামি কেউ নাই, কোন পীরও। মদিনার দরবার থেকে দামি কোন দরবারও নাই। নবীজির মাজার শরীফ থেকে দামি কোন মাজারও নাই। নবীজির 63 বছর জীবনে কোন কিছুর প্রয়োজন হতো কিনা? নবীজি কোন মাজারে গিয়া চাইতেন? আল্লাহর মাজার আসেনি। মাজার তো হয় এক ব্যক্তি, তা আল্লাহ কি ব্যক্তি নাকি? আল্লাহর আকার ইকার আছে নাকি? আল্লাহর দরবার, আল্লাহর কাছে চাইতেন। নবীজি কোনো কবরে চাইতেন? তা তোমার নবী যদি আল্লাহর কাছে চায়, তুমি চাও না কেন? সমস্যা কি? আল্লাহকে পছন্দ হয় না? না হইলে আল্লাহর জমিন থেকে ভেগে যাও। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তুমি আমি চাইতে পারবো না কেন? আচ্ছা, নবীর থেকে দামি তো কেউ নাই। আমি সরল মনে জিজ্ঞেস করি, রাগ করবেন না। নবীজির 63 বছর জীবনে কোন ইমানদার অথবা বেঈমান নবীর একটা সেজদা দিছে সম্মানের জন্য? প্রমাণ থাকলে দাঁড়াও। আচ্ছা, জিন্দা থাকতে দেয় নাই। নবীর ইন্তেকালের পরে রাসূলের মাজার শরীফে গিয়ে কেউ একটা সেজদা দিছে? তুমি দাও কেন আল্লাহ ছাড়া আরেকজনকে? যদি দাও, আগে স্পষ্ট করো তুমি কি আদমের উম্মত না মুহাম্মদের উম্মত? যদি বলো মুহাম্মদের উম্মত, তো মুহাম্মদের শরীয়তে, মুহাম্মদের আদর্শে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া হারাম। যদি হালাল হইতো, রাসূলের হাদিস, স্ত্রীদেরকে বলতেন স্বামীকে সিজদা করো। তার মানে কি? সিজদা আল্লাহ ছাড়া কারোর জন্য হালাল না। এই কথাগুলো মনে হয় আপনাদের একটু কষ্ট দিচ্ছে। হ্যাঁ, কষ্ট দিবে কেন? আমি আসল বানাইছি আল্লাহকে আর নবীকে, তুমি আসল বানাইছো পীরকে। যে কারণে তোমার অন্তরে কষ্ট লাগতে পারে, আমার লাগবে না। কারণ
আমার পীর আসল না, আমার রসুল আসল, আমার আল্লাহ আসল। তোমার অন্তরে কষ্ট লাগবে পীরের বিরুদ্ধে বললে, কেন? তোমার আল্লাহ এবং নবী আসল না, পীর আসল। ঝামেলা কেন? আল্লাহর ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মুমিন আল্লাহকে ভয় করো। নবীর কোনো গুনাহ নাই, আছে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই যুবক, মুরব্বিগুলো টেনশন করি না, তোরা একটু ঠিক হ। তোরা তো একেবারে এক লাইনে দৌড় দাও না, এখনো মাঝামাঝি অবস্থায় আছো, যাবি যাবি ভাব। তোরা ঠিক হ, তোরা ঠিক, গোটা দেশ ঠিক। আজকে ফজরের সময় যদি এলাকায় একটা স্লোগান দাও যে একটা বেনামাজি পাইলে ও গিরার লাগে গিরা বাড়ি দিয়ে ছুটে এলাম, বুড়ারা সব বিনা ওযুতে মসজিদে কাতার সোজা করবে। এবার বুঝ তোদের পাওয়ার কি পরিমাণ। রাসূল কি বলছে জানো? যুবকের দ্বারা ইসলামের খেদমত বেশি হয়েছে। ও যুবক, তুমি এখনো রক্ত দিয়ে কোনো দল, কোনো পীর, কোনো তরিকার লাইনে যাওনি। সবাইকে দিল থেকে মোটামুটি সমর্থন করো। বাকি তোমাকে একটা কথা বলবো, তুমি হকের উপরে থাকো, মুনাফিকদের সাথে তাল মিলায়ও না। যদি তোমার অন্তরের মিটার বলে যে হাফিজ ভাই আপনার কথা লিগাল, সঠিক, তাহলে আমার স্লোগানের সাথে তোমার স্লোগান এক করো। কোনো কথা নাই, কোনো দালালি নেই, দলাদলি নেই। আসল আল্লাহ, আসল নবী, এই কথায় সবাই এক হয়ে যাও। আমার আসল এক নম্বরে কে? তারপরে কে? এই কথায় একমত হতে পারবি? যুবকরা পারবা? তাহলে আর ঝামেলা নাই। এরপরে আমগো কোনো গুরু ঠাকুর যা বলবে শোনার পরে মিলামু, আল্লাহর সাথে নবীর সাথে মিলাছেন, থাকলে মানবো, নাইলে ফিডা। স্লোগান এই দুইটা এক কর। আসল কে? তারপরে কে? সবাই একমত? দ্বিমত হলেই তুই বেঈমান, এই কথা না মানলেই তুই বেঈমান। এখন পীরের গালি দিছি না, পীরেরটাও মানবো, ওস্তাদেরটাও, কিন্তু মিলামু কার সাথে? দেখবো যে আমার পীরের কথা, আমার গুরু ঠাকুরের কথা। কিছু গুরু ঠাকুর মানে বাঙালি, গুরু যা কইছে এটাই ঠিক। এতে যদি এই ব্রিজ ভাঙ্গে যাওয়া লাগে, যাবো, গুরুর কথাই মানবো। কইছে গুরু এই সোজা যাবি, তো সোজা যাই বাজে তাল গাছ, এটার উপরে ওটা আবার ওই সাইডে নাম, ঘুরিয়া যাওয়া যাবে না। গুরুর মানতেই হবে। আমরা গুরু মানি না, আমরা আল্লাহ মানি, আমরা রাসূল মানি। এরপরে গুরু যা কয় ওইটা যদি লাইন মতো হয় মানি, নাইলে মানি না। এই কথা সবাই একমত? যদি একমত থাকতে পারো, অল্প টাইমের মধ্যে এই মেঘনা এলাকায় বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন মুনাফিক, কোন বেঈমান, কোন ধোঁকাবাজ তোমাকে ধোঁকায় ফেলতে পারবে না। পিসা ভাইয়া কইছে, কেউ আইয়া বলছে তুমি এই জায়গায় একটা চুমা দাও, তুমি এই কবর একটা সেজদা দাও। তুমি দেখবা যে পিসাব যখন বলছে, দেখি তো আল্লাহ এবং নবীর লাগে লাইনে মিল আসেনি। যখনই তুমি মিলাইতে যাবা দেখবা যে মিল নেই, নাই, মানি না। আছে, মানি, কোনো ভেজাল নাই। যুবক ভাই, যদি আমার রুমাল দিয়া জুতা মুছতে কাও আমি মুসমু, শর্ত একটা, গোলামি করবি আল্লাহ, তরিকা মানবি নবীর। পীরকেও মানি, আমার আল্লাহ নবী যতক্ষণ সে মানবে। কথা ভেজাল। নবী দাড়িওয়ালা ছিল, নবীর টুপি ছিল,
লম্বা জামা ছিল। নামাজ সপ্তাহে কয়দিন পড়তেন? প্রত্যেক দিন এক ওয়াক্ত করে, তাহলে 5 ওয়াক্ত। উম্মতের লাগবে না, কয় ওয়াক্ত লাগবে? তাহলে যে পীর নামাজ পড়ে না ও পীর হবে পরে, মুসলমান কিনা এটা আগে লঙ্গি খুলে দেখতে হবে। যে পীর নামাজ পড়ে না ও পীর নয়। কয় হুজুর পীর নয় মানে সে তো মুজাদ্দেদে জামান, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা শরীর মুবারক চুলকানি। চিন্তা করছেন মানুষ এত খারাপ কেমনে হয়? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বউ, কোন পীরের বউ হইতে পারে? হ্যাঁ, মা বউ হয়, মা কয় মা ফাতেমা, আবার কয় বউ। একদিক দেখা মা ফাতেমা, আবার কয় হেও। আবার বিশ্বাস করেন না, বহু আরশে আজিমের তাল্লুক আলা আছে গেছে, এগো সম্পর্ক আরশের সাথে। আমগো লাগে তাল পাওয়া যায় না কথা বলে। আল্লাহ হেদায়েত দান করুন। আরে ভাই আমরাও তো পীর মানি, আমরা তো পীর বিরোধী না। আর আজকে পীর মানার কারণে কত আহলে হাদিসরা আমগো মুশরিক কয়। আমরা মুশরিক কেন? পীর মানি কেন? তাদের যুক্তি কি? কোরআন হাদিস থাকতে পীর কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব কেন? কোরআন হাদিস থাকতে তাবলীগ কেন? আল্লাহ হেফাজত করছে আপনাকে এই মেঘনা এলাকার মানুষদের, যে এই ঝামেলার রশিতে এখনো পাও বাঁধে নাই। মসজিদে কিলাকিলি, জোরে আমি না রাস্তে আমি লয়া, একটাকে নামাজ পড়মই না। এত কিলাকিলির সময় আছে না? নামাজে খারাইছে হাত বানবে কই? নাবিতে বানলে বুকওয়ালারা বেজার, বুকে হাত লাগাইলে নাবিওয়ালারা। এই চিন্তা করতে করতে নামাজ শেষ। এবার বুঝেন ইসলামের অবস্থা কোথায় গিয়ে ঠেকায় দিল। বলে শবে বরাত যারা পালন করে এরা দুর্গা পূজা করে। নাউজুবিল্লাহ, এত দালালির ভাব লাগতেছে। ওই লাইনের দালাল টালাল আছেন নাকি দুই একজন? নাউজুবিল্লাহ কইতে টাকা লাগে কেন? কষ্ট হইতেছে মনে হয়, রাগ আসতেছে দিলে। পীর মানবেন, হক পীর, যেই পীরের কোরআন তেলাওয়াত সহি, আমল ভালো, যার বয়ান শুনলে মানুষ আমলওয়ালা হয়, সোজা পেঁচ গোছ নাই। আর যার বয়ান শুনলে দেখবেন যে আগে বিড়ি টানতে হন গাঞ্জা টানে, প্রমোশন। বুঝেন নাই? এটাও বদমাস ওর পীরও বদমাস, এটাও ধোঁকাবাজ ওর পীরও ধোঁকাবাজ। আহা, শুধু নফসের গোলাম, ব্যক্তির গোলাম হইয়া গালি দেয়। তোমার এত রাগ, আমার মধ্যে রাগ নাই। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাইতে হবে, আর ঢুকানোর জন্য আল্লাহওয়ালার সোহবত লাগবে। কার সোহবত? আল্লাহওয়ালার। মুরব্বি মানা লাগবে, ওস্তাদ মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন গোসলখানার মধ্যে ঢুকলেন। ঢুকার পর দেখে গোসলখানার থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। চতুর্পার্শ্বে তাকাচ্ছেন, কিসের থেকে এত ঘ্রাণ? কোন মিশকের দানা পড়ে আছে নাকি, কোন আতরের দানি পড়ে আছে নাকি? বলে কিছুই না, একটা মাটির চাকা।
আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটির চাকা হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখলেন এই মাটির থেকেই মিশকের ঘ্রাণ পাওয়া যায়। সাদি মাটিকে তার ফারসি ভাষার কবিতার আকারে প্রশ্ন করলেন, গলে খুশবু ये दर हम्माम रूज़े रसीद अज़ दस्त महबूबे बदस्ताम बदो गुफ्ताम के मिशके या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्ताम बगफ्तामन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागिल नशस्तम जमाले हम नशीदर मन असुर को वगर नामन हुमा खाकम के हस्ताम। एक दास ना मेरा गारे बसिया हेरिनो माटिर ढेला হাতে নিয়া শুকিয়া দেখি নাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি ও গো তুমি কি আতরদা, তোমার গায়েতে সুবাসে ভরা ও গো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিচ্ছে, মাটি কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। এই মাটি তুই মেশকো না আম্বার না তোর দা, তোর মধ্যে এত ঘ্রাণ কেন? মাটি জবাব দিয়ে বলে আমি আতর দানা মেশকো না আম্বার না, একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে দীর্ঘদিন ফুলের ঘ্রাণ আমার মধ্যে ঢুকে পড়েছে। সাদি বলেন রে মানুষ, একটা ফুলের গাছের গোড়ায় মাটি থাকতে যদি মাটির মধ্যে ঘ্রাণ যেতে পারে, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালা আমলওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় কোনো খারাপ মানুষ, ওই মানুষটা কেন তার নজরে আল্লাহওয়ালা হতে পারে না? সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা তেগ জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া।